আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঐতিহ্যবাহী গরুর পা রেসিপি। খুব সহজে ঘরে কিভাবে নরম ঝোল আর দারুণ স্বাদের পায়া রান্না করবেন তা ধাপে ধাপে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো ঐতিহ্যবাহী গরুর পায়া রান্না। আচ্ছা, তার জন্য আমাদের গরুর পা তো লাগছে। এখানে আমি 2টা পা নিয়েছি আর একদম ছোট ছোট করে যেরকমভাবে কাটিং করে আর কি নিয়েছি। আর এই হাড্ডির ভিতরে যে বেস্ট পার্ট হচ্ছে পা রান্নার ভিতরের ফ্যাটটা। ওটা কিন্তু রান্নার পর কিন্তু এই ফ্যাটের জন্য সবাই কিন্তু আমাদের বাসার পরিবার মারপিট করে একটা পর্যায়ে। যাই হোক, এখানে বাটির মধ্যে ওই 250 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি 6 থেকে 7টা। আর এখানে কিন্তু জিরার পেস্ট আর সাথে কিন্তু জিঞ্জার গার্লিক। আচ্ছা, পাগুলো কিন্তু আমি কাটিং করার পর ওয়াশ করে রেখে দিয়েছিলাম আর পানিটা একদম শুকনো করে ঝরিয়ে রেখেছিলাম। যাই হোক, এরপর হচ্ছে পা রান্নার পালা, রেডি করার পালা যেটা বলেন আর কি। বড় ধরনের একটা প্রেসার কুকার নিয়েছি। কুকারের মধ্যে ফার্স্ট আমরা কাটিং করে রাখা পাগুলো অ্যাড করে দিলাম। একদম সামান্য মশলা আর দারুণ স্বাদের বাড়িতেই আপনারা ইজিলি বানাতে পারবেন। কি যেটা করেন, পাওয়া রান্না ঠিকঠাক মতো না বানাতে পারার কারণে কিন্তু বলেন যে আমি খাই না। অ্যাকচুয়ালি কী বলেন তো, সঠিক পদ্ধতি আর ঠিক ঠিক ধাপে যদি আপনারা নোটিশ করেন তাহলে কিন্তু আপনারা ইজিলি আমার মতোই বানাতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে পেঁয়াজটাও দিয়ে দিলাম, কাঁচামরিচ, জিঞ্জার গার্লিক পেস্ট আর সাথে কিন্তু জিরার পেস্টটা। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস দিই। অনেকেই যেটা ভুলটা করেন, জিরা এবং আস্ত ধনিয়া কিন্তু একসাথে পেস্ট করে দেন। তো ধনিয়াটা স্কিপ করতে বলছি এই কারণে, ধনিয়া দেওয়ার কারণে কিন্তু অনেকের অ্যাসিডিটি, অম্বল যেটা বলে আর কি, ওটা হয়। সেক্ষেত্রে ধনিয়া পেস্টটা না দেওয়াটাই বেটার হবে। তো আমি তো সাজেস্ট করবো অনলি জিরার পেস্ট। আচ্ছা, তারপর হচ্ছে কালারের জন্য হলুদের গুঁড়া দিলাম আর সাথে কিন্তু ওই 4 স্পুন অফ রিফাইন তেল কিংবা রান্নার তেল অ্যাড করলাম। তারপর খুব ভালোভাবে একটা হাতার সাহায্যে এটাকে ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করতে হবে। এখানে আমি প্রায় 4 গ্লাসের কাছাকাছি পানি অ্যাড করেছিলাম। গরুর পায়া রান্নার বেস্ট পার্ট হচ্ছে ওই যে ঝোলটা, সেটা। আচ্ছা, গরুর পায়া রান্না কিন্তু গ্রেভি ভাব হয় না, অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। পানিটা দেওয়ার পর যে ইনগ্রিডিয়েন্টসটা বাকি আছে সেটা হচ্ছে সব রান্নার ক্ষেত্রে আনকমপ্লিট হয়ে থাকে। একদম ঠিক ধরেছেন, সল্টটা কিন্তু ওই 1.5 চা চামচের মতো ছিল। তারপর হচ্ছে একবার ভালো করে মেশানোর পর গ্যাসের মধ্যে বসিয়ে 6 থেকে 7টা সিটি দেওয়ার পর কিন্তু ঐতিহ্যবাহী গরুর পায়া রান্না রেডি হয়ে গেছে। আমি কিন্তু সার্ভিং বলের মধ্যে অ্যাড করছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কার কার জিভে পানি আসলে অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর আমাকে কিন্তু ফিডব্যাক দিতে ভুলবেন না। আবার দেখা হবে।